এটার নাম হলো ড্রাই পিজি। এটা দিয়ে পুশ করলে মাছ অনেক শক্তিশালী হয়, দ্রুত বৃদ্ধি হয়, আরো অনেক গুণাগুণ আছে। এই কারণে আমরা অনেক দাম দিয়েও এই পিজির মাধ্যমে পুশ করে থাকি। মাছটা যখন পুকুরে ছাড়বে, মাছের অনেক সময় দেখা যাবে মাছ অনেক শক্তিশালী হবে, বা যে কোনো অবস্থায় যে কোনো পুকুরে মাছটা যদি ভালো হয় অবশ্যই হবে। আর যদি ওয়ান টাইমের মাছ হয়, পাউডারের মাছ হয়, আপনি যত ভালো পুকুরে নিয়ে যান হবে না, বা হলেও দেখা যাবে যে পুকুরে অল্প কিছু দিনের মধ্যে হারে যাবে বা মারা যাবে। আর পিজি দ্বারা মাছ তৈরি করলে সেই মাছ কখনো নষ্ট হয় না, কিন্তু খরচটা একটু বেশি হয়। এই কারণে পিজির মাছের দাম বেশি। যা আমি অনেক আগে পিজি গুলি রাখছি, এটা আমরা মা মাছ এবং পুরুষ মাছ দুইকে পুশ করাবো। প্রথম 6 ঘন্টা পরে আবার আরেকবার পুশ করা লাগবে, তখন আবার 6 ঘন্টা পরে মাছে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। যে সিরিঞ্জের মাধ্যমে তোলার পরে মাছকে পুশ করাইতে হবে। আমাদের এখানে মানে তুলনামূলক বাংলা মাছটাই বেশি ডোজ করা হয়। সেটা হলো বাটা, রুই, মৃগেল, কাতল, সিলভার কাপ, ব্রিগেড, সরপুটি। এবং আমাদের আরেকটা সেকশন আছে, ওটা মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্সটা প্রথমে আমাদের পুকুর থেকে ডিম কালেকশন করা লাগে, তারপরে ডিম কালেকশন করার পরে 3 দিন বাচ্চাটা ফুটতে সময় নেয়। ওই বাচ্চাটা আবার পুকুরে হাঁপার মধ্যে যায়। হাঁপার মধ্যে ওখানে মানে খাদ্যের সঙ্গে হরমোন আছে, ওটা মিশিয়ে ওটা খাওয়াইলে ওটা বাচ্চা দেওয়ার ক্ষমতাটা অনায়াসে 6 মাস 7 মাস পর্যন্ত কমে যায়। বাবার সাথে আসি, বাবাই আমাদের মানে ধরতে গেলে শিক্ষাগুরু। আমার অভিজ্ঞতার দিক দিয়ে আমি 5 বছর হয় এই কাজের সঙ্গে জড়িত। যখন আমার বাবা সাহস দিত যে বাবা শুরু করো, কিছু হবে না, তখন ভগবানের কৃপায় আমি শুরু করছি। একটু ভয় লাগছিল প্রথম অবস্থায়, কিন্তু ওই ওষুধের মাপ আর কি সবকিছু ঠিক থাকার কারণে কিছু হয় না। এই তখন থেকেই সাহস। হ্যাচারিতে ডিম রেণু উৎপাদন করা এটাই আমাদের পেশা, আমাদের বাপেরও পেশা। বলতে গেলে আমার ভাই সবাই এই পেশায়। চেষ্টা করি সবচেয়ে ভালো মালটা তৈরি করার জন্য। আর পিজি দিয়ে মাছ তৈরি করলে মাছের গুণাগুণও ভালো থাকে এবং মাছটা মানুষ চাষিরা নিয়ে যে লাভবান হতে পারে। আমাদের মানে অভিজ্ঞতার দিক দিয়ে আমরা কখনো খারাপ জিনিস তৈরি করি না। তো আমার বাবাই এই ব্যবসা করে যাচ্ছে, উনি প্রায় 30-40 বছর হয় এই পেশার সঙ্গে জড়িত। মানে আমার বাবা আগে তো এত হ্যাচারি ছিল না, অল্প হ্যাচারি ছিল। তখন বাবারা মানে অনেক দূরে দূরে যাইতো রেণু আনার জন্য, বা মাছের ব্যবসার খাতিরে যাইতো। ওখানে অনেক বিভিন্ন হ্যাচারি দেখার পরে তার ইচ্ছা জাগলো যে আমিও একসময় ডাক্তারি বা এই রেণুর সঙ্গে জড়িত হব। তখন বিভিন্ন হ্যাচারিতে ওনারা থাকে, অনেক কষ্ট করার পরে ওনারা শিখছে। মানে শেখার পরে এইদিকে হ্যাচারি নিয়ে উনি আস্তে 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 অনেক ধাপে ধাপে অনেক উপরে উঠছে। একটা প্রাপ্তবয়স্ক মাছ, ওকে 20টা পিজির মাধ্যমে ডোজ করতে হবে। একটা মাছে, প্রাপ্তবয়স্ক মাছে 2 কেজি 3 কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করা যায়। মাছের ডিমটা নেওয়ার পরে মাছটা মানে অনেক সময় দুর্বল হয়, তাদেরকে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা রেস্টের মাধ্যমে আবার পুকুরে ছাড়িয়ে দিই। পুশ করার সিস্টেম হলো 2 ভাগে। প্রথম অবস্থায় 6 ঘন্টা, আবার পরে 6 ঘন্টা, এবং পরের 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে এটা ডিম দেয়। অনেক মাছ ওরা নিজেরাই বিট করে, আবার অনেক মাছে আমরা হাত দিয়েও নেওয়া লাগে। হাত দিয়ে এই এই কাঁধের এখানে নিয়ে চাপ দিলে অটোমেটিক ডিমটা বের হয় আসে। এবং ওই ডিমটা পুরুষ মাছের শুক্লাণু ওটা জাইগোট করার পরে ওটা বোতলে দিলে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে ওটা আর কি বাচ্চা আসি যায়। আমরা যখন শুরু করি তখন এই 25 লক্ষ টাকার মতো মানে সবকিছু ইনভেস্ট করার পরে আর কি যাত্রা শুরু। আমাদের মাছগুলো মূলত আমরা অনেক দূর দূর পাঠাই, মানে আমাদের মাছের গুণাগুণ ভালোর জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। বগুড়া, জয়পুরহাট, তারপর দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম। আমাদের মাসিক ইনকামটা মূলত নির্দিষ্ট নাই, খরচ বাদ দিয়ে 10,000, 5,000 বা 15,000, মানে যে সিজন যেরকম থাকে এরকম একটা বেনিফিট থাকে।